জুলাই 21শে জুলাই শহীদ হয়েছিল, ওইটাই মনে পড়ে যায়। তার জন্য আর তো কিছু না, দুঃখ ওইটাই। বলো, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের কর্মসূচি যেখানে ছিল, তো রামগঞ্জ 1 টু গোবিন্দপুর সুজালি মিলে আমরা উত্তর দিনাজপুরের চেয়ারপারসনকে আমরা সংবর্ধনা সভা দেখেছিলাম। হ্যাঁ, উনি এখান থেকে এসে সংবর্ধনা সভা নিয়ে আজ থেকে চলে যাবে, আমাদেরকে কিছু নির্দেশ দিয়ে যাবে, যেটা পেয়েও গেলাম। আমরা আকারে ইঙ্গিতে অনেক পাওয়া যায়। তাই বলছি আমি ওই যে মানে আমাদের ইসলামপুরে আমি করিম সাহেবকেও মানি, আমি কানাইয়ালালকেও মানি, কিন্তু এই জাকিরটাতে কোথায় থেকে চলে আসছে সেটাকে মানি না আমি। মানে ওর ব্যবহার আমি দেখলাম, আমাকে 2 বছর ধরে একটা ব্যবহার করে আমার সাথে বেইমানি করলো। হ্যাঁ, আমার সিক্রেট ও উপায় দিতে এনে বলছে সিক্রেট আনে যাচ্ছে, আর সেই ব্যক্তিটা আমার সাথে মিথ্যাবাজি, অনেক লোক কাবা আছে সেটা। হ্যাঁ, তাই আপনাদেরকে বলতেছি, আমি 1998 সাল থেকে তৃণমূল করেছি। 93 তখন কংগ্রেস ছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি আসেনি, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস। ওই 93 সালে আমি ওই মানে শহীদ দিবসে যে মিটিংটা হয়েছিল সেখানে আমি ছিলাম, আর তার জন্য আমার একটা কান্না বার হয়ে যায়। তো 21শে জুলাই কী হয়েছিল না হয়েছিল, যেটা আমার চোখের সামনে হয়েছিল, আমার আগের পাশে খালেকার ইউনু নামে ছিল, সেটার দৃশ্যটা মনে পড়ে আমার কাঁধে মারা গেছে, তাই আমার চোখের জল আসে। আমাকে কোনো পেটা আর তাছাড়া আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুরের মধ্যে আমি বলছি 294টা বিধায়ক আছে পশ্চিমবাংলায়। 294টা বিধায়ক ছাড়া কেউ কাজ করতে পারবে? কিন্তু আমাদের মাননীয় করিম চৌধুরীকে ছাড়া নিজের ইচ্ছাকৃত যা করে তাদের বাপ মর্গের মুল্লুক পেয়ে গেছে। এটাই দুঃখ আমাদের, যার কোনো নাম নাই, নিশা নাই, যার ঠিকানা নাই, কালকে পয়দা হলো সেই ব্যক্তিটা আমাদের চোখের সামনে এসে ওই গার্ডেন লুট, এই লুট, টিকি লুট করতেছে। যার জন্য আমরা চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা বাগান নিয়ে আমরা একটা আন্দোলন করেছিলাম, তো এখানে কোনো কালোবাজারি ঢুকতে দিব না, এটা আমিদুল সাহেব জানে। চৌধুরী সাহেব প্রতিবাদ করেছিল অনেকে 1993 সালে, জিহাদ করেছিল, যেটা 2011 সালে সেটাকে মানে সরকার স্বীকৃতি দিয়েছিল। আমি এটা দুঃখ দিয়েছিল, এটা আজ থেকে কালোবাজারি ঢুকতে পারবে না। তাই আমি বলছি আমার অনেক দুঃখ আছে। এই চা বাগানের শ্রমিক ইউনিয়ন থেকে নিয়ে যত ইউনিয়ন আছে আমার কাছে সম্পূর্ণ বইগুলো আছে, আপনারা নিয়ে যাবেন। 1998 সালের নির্বাচন শুরু যখন হয়েছিল, তখন দিদি আমাকে এই বইটা নিজে হাতে দিয়েছিল। এই বইটা কারো হাতে দেওয়া ছিল না, এই বইটা দিদির হাতে দেওয়া ছিল, সেই দিদি আমাকে দিয়েছিল। সেই বইটার দিকে তাকিয়ে রাজনীতি করেছিলাম রামগঞ্জ 1 টু গোবিন্দপুর সুজালির সম্পূর্ণ লোককে নিয়ে। কোনো ব্যক্তি বলতে পারবে না আমাকে কারো কাছে 2টা টাকা প্রদান করতে পারবে না। তো আমরা সেইরকম রাজনীতি করেছি। আজকে কালকে ছিল 20 টাকা আমার কাছে মেনে নিত, আজকে করোড়পতি। আরে পয়সা খাবা তো পার্টিটার বদনাম করবা, দুঃখ এটার জন্য লাগতেছে। তো একদিন আমরা বলেছিলাম সিপিএম চোর, মহাচোর, বুদ্ধ চোর, হ্যাঁ জ্যোতি চোর, বুদ্ধ চোর, বাপ চোর, বেটা চোর, এই চোর চোর করে হাল্লা করছিলাম। সেই জিনিসটা আমাদের ভিতরে এমন নোংরা লোক দলটাতে ঢুকে এখন আমাদেরকে কথা শুনতে হচ্ছে এদের জন্য, চোর 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 চোর, এই চোরগুলার জন্য। তাই এইটুকু দুঃখ লাগে আমাকে। তাই আমি আর কিছু আপনাদের পরে আবার কথা হবে। আজকে আমাদের এমএলএ সাহেব আসছেন আমাদের সংবর্ধনা নেওয়ার জন্য, আমি আর আপনাদের কাছে বেশি কিছু না বলে